নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। সবুজ বুদ্ধিমত্তা ব্যবহার করে এআইকে পরিবেশ বান্ধব গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের প্রফেসর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এআই গবেষকদের নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। এটিএম জালিয়াতি চক্রের পর্দাফাশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এটিএম কার্ড আটকে অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার চক্রান্ত বানচাল করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। গ্রেফতার এক। ফুলবাড়ি ক্যানেল রোডে একটি গাড়ি বাঁচাতে গিয়ে পরপর 4টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় 4 জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িকে বাঁচাতে গিয়ে পরপর 4টি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। সংঘর্ষের জেরে কয়েকজন ছাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়িগুলি সরিয়ে নিয়ে যান এবং যান চলাচল স্বাভাবিক করেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এখানে এই নামাপাড়া ব্রিজে এখানে দেখলাম 4টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন একটা হচ্ছে তোমার ডাক পার্সেলের গাড়ি, আর একটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের, তার পিছিয়ে আবার পাতা একটা গাড়ি, একটা ডাক্তারের গাড়ি। সেটা এই মধ্যে আমরা দেখতেছি, প্রশাসনকে আমরা বলতেছি যাতে এগুলাতে একটা করে বাম্পার হয়ে থাকে, জনসাধারণ তাদের সুবিধা হবে। কতজন আহত এখানে? মোটামুটি এখানে দেখা যাচ্ছে দুইটা, যে ড্রাইভার ডাক পার্সেলের যে ড্রাইভার আছে সে কিন্তু ইনজুর্ড হয়ে গেছে, ওকে হসপিটালে নিয়ে গেছে মেডিকেলে। আর যে ডাক্তার আছে ডাক্তারকেও মেডিকেলকে নিয়ে গেছে। আর তোমার এই যে এই গাড়িটা যে গ্যাসের, ওনাকেও নিয়ে গেছে। তাহলে টোটাল হচ্ছে 4 জন। হ্যাঁ, 4টা ড্রাইভারে এটা এই যে পরপর হচ্ছে, সেটা কিন্তু আর এর মধ্যে আর একটা টোটো করে অ্যাক্সিডেন্ট হওয়াতে একজন, সে আমাদের এখানকার মহিলা মারা গেল। তাই প্রশাসনের কাছে এটা অনুরোধ করতেছি যাতে এখানে বাম্পার হয়, আমাদের কাছে এটা আপত্তি। রসদ রায়। এই যে তোমার নামুয়াপাড়া ব্রিজের এখানে। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় 1 নম্বর হাইওয়ে ট্রাফিক গার্ডের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। শুক্রবার লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি জেনেসিস এর সহযোগিতায় এই মানব সেবার উদ্যোগ। রক্তদান শিবিরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার ট্রাফিক গার্ডের কর্মী এবং পুলিশ কর্মীরা ছাড়াও এলাকার বাসিন্দারাও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে কর্তব্য পালনের মধ্যেও ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে অনেক সাধুবাদ জানান। আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুলিশ সুপার সুজাতা কুমারী বিনাপানি, জলপাইগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী, ট্রাফিক গার্ডের অফিসার এবং রক্তবীর শিবম আগরওয়াল সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। পুলিশ সুপার এবং বিধায়ক এই রক্তদান শিবিরের আয়োজনের প্রশংসায় পাশাপাশি সাধারণ মানুষকে এরকম রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। আমাদের ট্রাফিক সপ্তাহ স্টার্ট হয়েছে 3rd অগস্ট থেকে 9th অগস্ট অবধি চলবে। আমরা অনেকগুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস করছি। এর মধ্যে স্কুলসে, কলেজেসে আর বাকি মানে পেডেস্ট্রিয়ানস প্লাস ড্রাইভার্সদেরকে নিয়ে আমরা অ্যাওয়ারনেস করছি। তার সাথে সাথে আমরা কিছু আমাদের ব্ল্যাক স্পট যেখানে আছে, মানে আমাদের 18টা ব্ল্যাক স্পট আছে, সেখানে কিভাবে আমরা রিভিউ করছি যাতে অ্যাক্সিডেন্ট কমানো যায়। বেসিক এই মানে অবজেক্টিভ হচ্ছে রোড সেফটি উইকের যে আমরা আরটিএ কমাতে পারি, আমাদের ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমাতে পারি। তো সে নিয়ে আমরা মানে কিছু পদক্ষেপ নিচ্ছি। ফুলবাড়িতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার। ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় ছোট 4 চাকার গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে এই কাজে ব্যবহৃত গাড়িটি। জানা গিয়েছে, কোচবিহারের দিনহাটা থেকে শিলিগুড়ি হয়ে বিহারে পাচারের ছক কষছিল। ধৃতরা হলো উকিল মিয়া, সন্তোষ রবি দাস, দুজনেই কোচবিহার জেলার বাসিন্দা। ওরা এখন গাড়ি দিয়ে বসুক। এটিএম কার্ড আটকে রেখে অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার জালিয়াতি চক্রের পর্দাফাশ। বিশাল সাফল্য মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের।
উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতে বিহারের নালন্দা থেকে যুক্ত থাকা চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে আসামের কামাখ্যা থেকে। ধৃতের নাম সুমিত কুমার, বেলাউর গ্রাম, রাজগীর থানা, নালন্দা, বিহারের বাসিন্দা। গত 23শে জুলাই 18খাই অঞ্চলের বাসিন্দা দীপক বর্মন শিব মন্দির এলাকায় একটি এটিএমে টাকা তুলতে যান। 5000 টাকা তোলার পর তিনি লক্ষ্য করেন যে তার কার্ডটি এটিএম কাউন্টারে আটকে গেছে। এটিএম এর দেওয়াল সাঁটানো একটি তথাকথিত হেল্পলাইন নম্বরে তিনি যোগাযোগ করলে তাকে জানানো হয় সমস্যা সমাধানের জন্য বাগডোগরায় যেতে হবে। সন্দেহ হওয়ায় দীপঙ্কর বাবু পুনরায় এটিএম এ ফিরে এসে দেখেন তার কার্ডটি গায়েব এবং অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত 8000 টাকা তুলে নেওয়া হয়েছে। ঘটনার পরদিন অর্থাৎ 24শে জুলাই মাটিকাড়া থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারী। অভিযোগের ভিত্তিতে মাটিকাড়া থানার সাদা পোশাকের পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত নজরদারির ওপর ভিত্তি করে অভিযুক্তের লোকেশন ট্রেস করা হয়। এরপর মাটিকাড়া থানার একটি বিশেষ দল আসামের কামাখ্যায় অভিযান চালিয়ে সুমিত কুমারকে আটক করে এবং ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পেছনে একটি সুসংগঠিত এবং অভিজ্ঞ চক্র কাজ করছে। কেবল শিলিগুড়ি বা উত্তরবঙ্গ নয়, ওড়িশা, আসানসোল, বর্ধমান, এমনকি আসামের বিভিন্ন এলাকায় এরা একই কায়দায় বহু মানুষকে প্রতারিত করেছে। এটিএম এ স্কিমার এবং জ্যামার লাগিয়ে কার্ড আটকে রাখা এবং ভুয়ো হেল্পলাইন নম্বর সাটিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করাই ছিল এদের মূল কৌশল। আজ শিলিগুড়ি মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। মাটিগাড়া থানার পুলিশ এই চক্রের বাকি সদস্যদের এবং মূল পান্ডাকে ধরার জন্য তল্লাশি অভিযান জোরদার শুরু করেছে। রক্তের সংকটে মুহূর্তে এগিয়ে এলো নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। এবার ভ্রাম্যমাণ গাড়িতে রক্তদান শিবির জলপাইগুড়িতে। শহীদ নিতাই দাস এবং শহীদ সুভাষ সরকারের স্মৃতিতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জলপাইগুড়ির সদর মহকুমা শাখা আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের আজ আয়োজন করল সত্যপ্রিয় ভবন কদমতলায়। শিলিগুড়ি লায়ন্স ক্লাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ গাড়িতে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন গাড়িতে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। কমরেড নিতাই দাস ও সুভাষ সরকারের স্মরণে আমাদের এই রক্তদান শিবিরটি প্রতি বছর হয়। 2000 সালে হলো জঙ্গির হাতে ক্লাসরুমের মধ্যে আমাদের এই সদস্যরা, নিখিলবঙ্গ সমিতির সদস্যরা জঙ্গিরা নৃশংসভাবে হত্যা করে। শিক্ষার প্রসার আন্দোলনে এরা অগ্রণী ভূমিকা নিয়েছিল। শিক্ষার প্রসার যাতে এই উত্তরবঙ্গ জুড়ে না ঘটতে পারে তার জঙ্গিরা সেই সময় কার্যকলাপ করেছিল, বিশেষ করে পিএলও জঙ্গি। তাদের স্মরণেই আমরা প্রতি বছর এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে আসি। আজ 24তম বর্ষে আমরা পদার্পণ করছি। আমরা সবার কাছে অনুরোধ রাখছি যে আমাদের সমিতির সদস্যরা এই মহৎ কর্মসূচিতে প্রতিবার অংশ নেয়। আপনারা যারা সাধারণ মানুষ আছে তারাও এই কর্মসূচিতে অংশ নেয়। মানে দেখা যাচ্ছে যে এখন সাধারণ মানুষ বেশিরভাগ ভ্রাম্যমাণ গাড়িতেই রক্তদান করছে শিলিগুড়ি লায়ন্স ক্লাবের সহযোগিতায়। কেন এটা? আসলে ব্যবস্থা হচ্ছে মানুষ পরিষেবা চায়। লায়ন্স ক্লাব যখন রক্তের প্রয়োজন হয়, আমরা যখন কোনো রোগীর রক্তের প্রয়োজন হয় লায়ন্স ক্লাবের কাছে পাঠানো হয়, তখন তারা রাতের যে কোনো সময় হলে আমাদের ডাকে সাড়া দেয় এবং সেই রোগীর যে রক্তের দরকার সেই রক্তের প্রয়োজনটা তারা মিটিয়ে দেয়। সেই জন্যই তাদের এই পরিষেবাটার প্রতি লোকে এতটাই সন্তুষ্ট যে তাদেরকে লোকেরা বারবার ডেকে নিয়ে আসছে। এই রক্ত কোথায় যাবে মূলত? এই রক্তটা মূলত যেসব রোগী প্রতিনিয়ত রক্তের দরকার হয় তাদের জন্যই আমরা এই পরিষেবাটা দিয়ে থাকি। হাতে আর মাত্র কয়েকদিন, এরপরেই অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী মনসা পূজা, যা শুরু হতে চলেছে 18ই আগস্ট থেকে। এবছর 517তম বর্ষে পদার্পণ করল। রথযাত্রার দিন কাঠাম পূজার মাধ্যমে এই পূজার শুভ সূচনা হয়েছিল। বর্তমানে প্রতিমার মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে, আর সেই সঙ্গে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী 18ই আগস্ট অনুষ্ঠিত হবে মনসা পূজা, যা ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়েছে গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে। এই পূজা টানা 3 দিন ধরে পালিত হয় এবং এর সঙ্গে বসে ঐতিহ্যবাহী মেলা এবং বিশ্বহরি গানের আসর। রাজবাড়ী সংলগ্ন এলাকায় 18ই আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত চলবে এই মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতি বছরই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভক্ত এবং দর্শনার্থী এখানে ভিড় জমান। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গ, বিহার এবং আসাম থেকে বহু মানুষ এই পূজাতে অংশ নিতে আসেন। মেলার আকর্ষণ বাড়াতে বিভিন্ন রাজ্য থেকে ব্যবসায়ী এবং দোকানদাররাও অংশগ্রহণ করেন। ফলে এই পূজাকে ঘিরে তৈরি হয় এক বিশেষ উৎসব মুখর পরিবেশ। বললাম দাদা, কি বলবেন এই যে পুজো নিয়ে, মনসা পুজো? মনসা পূজা হচ্ছে জলপাইগুড়ির অতি প্রাচীন এবং উত্তরবঙ্গের প্রাচীন এই মনসা পূজা, জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ি। এবার হচ্ছে 517তম বর্ষ। আমাদের হচ্ছে রথযাত্রার দিন কাঠাম পুজো করেই মনসা দেবীর শুভারম্ভ শুরু হয় এবং মনসা দেবীর প্রায় মাটির কাজ শেষ, কয়েকদিনের মধ্যেই রং ধরবে। এটা হচ্ছে শ্রাবণ সংক্রান্তি, ইংরাজির 18ই আগস্ট থেকে 18, 19, 20 এই 3 দিন পুজো চলবে এবং এই পুজোকে কেন্দ্র করে এখানে মেলা বসে। সেই মেলা 18 থেকে 24 তারিখ অবধি মেলা হবে এবং এই মনসা দেবীর বিশেষত্ব এখানে হচ্ছে বিশ্বহরি গান হয় এবং মনসা দেবীর এখানে আরেকটি হচ্ছে এখানে মা মনসা দেবীর অষ্টমূর্তির পুজো হয় এবং সাথে থাকে অষ্টনাগ, জরৎকারমণি, গদা গদনি, বেহুলা লক্ষ্মীদার সবার আলাদা আলাদা পুজো হয়। ঠিক। আর পুজো কবে আপনাদের? পুজো হচ্ছে শ্রাবণ সংক্রান্তি 18ই আগস্ট। প্রস্তুতি কতটা? প্রস্তুতি মাটির কাজ প্রায় শেষের দিকে, এরপরে রঙের কাজ শুরু হবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময়ে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের UN মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিং হোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। পিসি চন্দ্র জুয়েলার্স এখন জলপাইগুড়ির কদমতলা মোড়ের নিকটে। এই শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় অফার। সোনার গয়নার মেকিং চার্জের উপর 20% অফ, ডায়মন্ড এন্ড গ্রহরত্নের মূল্যের উপর 8% অফ, রিহি সিলভার জুয়েলারি মেকিং চার্জের উপর 25% অফ, 0% রিডাকশনে এক্সচেঞ্জ করুন যে কোনো জুয়েলারের পুরনো সোনার গয়না। সঙ্গে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার থাকছে রোজ গোল্ড কয়েন জেতার সুযোগ। এই উদ্বোধনী অফার 2 থেকে 12 আগস্ট পর্যন্ত বৈধ, শর্তাবলী প্রযোজ্য। পিসি চন্দ্র জুয়েলার্স এর নতুন শোরুমে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ। সবুজ বুদ্ধিমত্তা ব্যবহার করে এআইকে কিভাবে আরো পরিবেশ বান্ধব গড়ে তোলা যেতে পারে সে বিষয়ে একটি ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে।
শুক্রবার জলপাইগুড়ির সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কেন্দ্র সরকারের অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন ব্যবস্থাপনায় এই প্রোগ্রাম করা হয়ে থাকে, যেখানে রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক অধ্যাপিকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এআই গবেষকরা উপস্থিত ছিলেন। এদিনের সেমিনারে এআই নিয়ে বক্তব্য রাখেন পাটনা আইআইটি কম্পিউটার সায়েন্সের অধ্যাপিকা শ্রীপর্ণা সাহা। তিনি বলেন, এআই ব্যবহার করার জন্য পরিবেশের ওপর একটি প্রভাব পড়ে। এআই এর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিন এবং প্রোগ্রামের প্রয়োজন। এই ধরনের মেশিন চালাতে গেলে প্রচুর বিদ্যুৎ ব্যবহার করা হয়। এভাবে বিদ্যুৎ খরচ করলে আগামীতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। এই বিদ্যুৎ খরচ কিভাবে কমানো যায় এবং এর বিকল্প ভাবনা কি হতে পারে, সেটা নিয়েই এই সেমিনারের আয়োজন করা হয়। কাজ করা উচিত যে শুধুমাত্র এই ওয়েস্টার্ন মডেলসগুলোর দিকে ইউজ না করে আমাদের নিজস্ব ইন্ডিয়ান ভার্সন অফ দি স্মল ল্যাঙ্গুয়েজ মডেল আমাদেরকে ডেভেলপ করা উচিত। কিভাবে ওটা করা চিন্তা ভাবনা? মানে যেটা বললাম যে স্মল ল্যাঙ্গুয়েজ মডেলের অনেক আর্কিটেকচার আছে, মানে নাম্বার অফ প্যারামিটার্স রিডিউস করার জন্য বিভিন্ন রকমের অ্যাটেনশন ফ্রেমওয়ার্ক নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। বিভিন্ন রকমের ট্রেনিং, মানে একটা নলেজ ডিস্টিলেশন বলে একটা আইডিয়া হয়, যেটা হচ্ছে স্টুডেন্ট টিচার মডেল। যে মনে করো একটা স্টুডেন্ট একটা টিচারের কাছে অনেক নলেজ আছে, এবার যখন টিচার যখন শিখছে সে কী করে ভাবতে পারে যে টিচারের কাছ থেকে কিছুটা নলেজ ধার নিতে পারে, বাট মানে যেটা টিচারের কাছ থেকে শিখে নিতে পারে আর কি। এবার স্টুডেন্ট মডেলটা ছোট হলো, কিন্তু স্টুডেন্ট মডেলটার কাছে একটা পার্টিকুলার ডোমেন, মনে করো হেলথ কেয়ার ডোমেনের উপর আপনি অ্যাপ্লাই করতে চাইছেন, সেই হেলথ কেয়ার ডোমেনের উপর ওর ভালো নলেজ থাকলো। তো আমরা ডোমেন স্পেসিফিক, মানে একটা পার্টিকুলার ডোমেনের জন্য আমরা কিছু মডেল ডেভেলপ করতে পারি। পাঞ্জাবের একটা উদাহরণ দিলেন, সেটা না, পাঞ্জাবের আমি উদাহরণ দিলাম যে আমরা যে সমস্ত কিছু কিছু মডেল ডেভেলপ করছি, যেগুলো হচ্ছে কিছু মানে কবিতাগুলোকে ইমেজ, মানে সুন্দর সুন্দর মানে ছবিতে রূপান্তর করবে। মনে করুন আপনি হয়তো কবিতাটার মানে বুঝতে পারছেন না, কবিতার মানে বোঝাটা খুব ডিফিকাল্ট হয়, স্পেশালি বাচ্চাদের জন্য। কবিতাগুলো খুব এত জটিলভাবে লেখা থাকে যে বাচ্চারা কবিতার মানেগুলো বুঝতে পারে না। তো আমরা এমন একটা মডেল ডেভেলপ করছি যেটা কি করবে, যে কবিতাগুলোকে ছোটো ছোটো ভাগে ভাগ করে নেবে, আর তারপর এক একটা ভাগের জন্য সুন্দর সুন্দর ইমেজ তৈরি করে করে ওদেরকে বোঝাবে। আর মেন চ্যালেঞ্জটা হচ্ছে কি, যে প্রতিটা ভাগের জন্য একটা করে ইমেজ তৈরি হবে। এবার এই ইমেজগুলো কানেক্টেড কী করে হবে, যার প্রথম ইমেজে মনে করুন একটা রানীর ছবি আছে, সেকেন্ড ইমেজেও রানীকে একই ড্রেস পরে থাকতে হবে। তো মডেল কী করে বুঝবে যে সেকেন্ড ইমেজটা ফার্স্ট ইমেজের সাথে কানেক্টেড। তো সেটার উপরে আমরা এখন কাজকর্ম করছি, যাতে কিনা বাচ্চারা সহজে মানে বিভিন্ন রকমের যে এত যে আমাদের ইন্ডিয়ান লিটারেচার আছে, যেটা খুবই কালচারালি রিচ, আমরা মানে বাচ্চারা যাতে এটার মানে ইজিলি বুঝতে পারে, মানে থ্রু দিস ভিজুয়ালাইজেশন। তারাও উপকৃত হবে, ফ্যাকাল্টিরা তো অবশ্যই হবে, যাতে এআইকে আমরা আরও পরিবেশ বান্ধব করে তুলতে পারি, যাতে এআইয়েরই ব্যবহারের ফলে পরিবেশ দূষণ যেটা হচ্ছিল বা অন্যান্য যে নেগেটিভিটি, সেটাকে যাতে আমরা কমিয়ে আনতে পারি, সেটা নিয়েই বেসিক্যালি আজকে উত্তরবঙ্গের একটা কী কাজ লাগতে পারে। দেখুন, এখন এআই হচ্ছে এমন একটা টেকনোলজি এখন চলছে, যেটা ইউজ করে বেসিক্যালি বিভিন্ন ধরনের, আমরা জানি এআইয়ের মেন যে দুটো অ্যাপ্লিকেশান, একটা হচ্ছে ক্লাসিফিকেশান আর একটা হচ্ছে আপনার ধরুন ক্লাস্টারিং। দুটোর মেন উদ্দেশ্য হচ্ছে একটা ডিসিশন মেকিং। তো টিম্বার বা ট্যুরিজম, এই তিনটের ক্ষেত্রেই ধরুন কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক সময় ইম্পর্টেন্ট কিছু বিষয় দাঁড়ায়, যে আমরা নতুন করে ধরুন ট্যুরিজমের ক্ষেত্রেই যদি আমরা ভাবি যে কতজন এলো, তারপর ট্যুরিস্টরা এসে কি ফিডব্যাক দিচ্ছে, বা ট্যুরিস্টের যে ট্রেন্ড একটা, এবছর ধরুন এই দিকটায় বেশি গেছে, ও বছর ওই দিকটায় বেশি গেছে, এই যে লাস্ট যে 5 to 10 ইয়ার্স বা 20 ইয়ার্সের ডেটা যদি আমরা অ্যানালাইসিস করি, সেখান থেকে আমরা একটা প্যাটার্ন পেতে পারি। এবার এই প্যাটার্নটা দেখে কিন্তু গভর্নমেন্ট সেই হিসেবে একটা পলিসি তৈরি করতে পারে যে আচ্ছা, তাহলে ট্যুরিস্টরা এটাতে বেশি ইন্টারেস্টেড, সুতরাং এই দিকে আমাকে ডেভেলপ করতে হবে। আপনার নাম আর পরিচয় কাইন্ডলি স্যার। আমি ডক্টর সুভাষ বর্মন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এইচওডি, আর এই যে প্রোগ্রাম চলছে এটার প্রোগ্রাম কোঅর্ডিনেটর। টেন্ডার নেই, তবুও টাকা তোলার কাজ চলছে। সেবক রোডের পার্কিং নিয়ে উঠছে বড় প্রশ্ন। এই টাকা যাচ্ছে কার পকেটে? সেবক রোডের গাড়ি পার্ক করলেই দিতে হচ্ছে পার্কিং ফি। রসিদে রয়েছে শিলিগুড়ি পৌর নিগমের নাম, কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন। অভিযোগ, বর্তমানে এই পার্কিং পরিচালনার জন্য কোনো বৈধ টেন্ডারই নেই। তাহলে কোন অধিকারে আদায় করা হচ্ছে টাকা, আর সেই অর্থই বা শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে? এই প্রশ্নেই সরগরম হয়ে উঠেছে এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মার্চ মাস থেকে সেবক রোডের এই পার্কিং এর জন্য নতুন করে কোনো টেন্ডার দেওয়া হয়নি।
অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী বর্তমানে কোনো সংস্থা বা ব্যক্তির এই পার্কিং পরিচালনায় বৈধ অনুমতি নেই বলেই দাবি, অথচ প্রতিদিনের আগের মতোই গাড়ি চালকদের কাছ থেকে পার্কিং ফি আদায় করা হচ্ছে। সবচেয়ে বিস্ময়ের বিষয়, অভিযোগ অনুযায়ী পার্কিং ফি আদায়ের ক্ষেত্রে এখনও শিলিগুড়ি পৌর নিগমের নাম ব্যবহার করা হচ্ছে। ফলে সাধারণ মানুষের একাংশ মনে করছেন তারা সরকারি নিয়ম মেনেই টাকা দিচ্ছেন, কিন্তু টেন্ডার না থাকলে সেই অর্থ আদৌ পৌর নিগমের কোষাগারে জমা পড়ছে কিনা তা নিয়েই দেখা দিয়েছে বড় সংশয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্বচ্ছতা এবং জবাবদিহি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সত্যি টেন্ডার ছাড়াই পার্কিং ফি আদায় করা হয়ে থাকে, তবে এ দায় কার নির্দেশে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে, বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে স্পষ্ট ব্যাখ্যার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এখন নজর প্রশাসনের দিকে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে। পার্কিং কিন্তু পার্কিং উঠাচ্ছে উইদাউট স্লিপ। এটা কতদিন ধরে হচ্ছে? মানে এটা লাস্ট এপ্রিল থেকে হচ্ছে। আপনারা প্রতিবাদ করছেন না? আমরা বলেছি, আমরা নিজে এখানে গাড়ি লাগাই, আমার গাড়ি কোনো পার্কিং নেয় না, বাইরের গাড়ি যার ইচ্ছা যেরকম দেয়। কেন? যেহেতু খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছে গাড়ি, এটা করছে, আর কিছু নেই। এটা শুধু হিলকাট রোডে না, সেবাক রোডে দেখেন আপনি, ওই পারে চলে যান, ওই পারেও সেম আছে। পার্কিং তো অলরেডি বন্ধ আছে, প্রায় 6 মাস হয়ে গেল। বললাম কি যে অভিযোগ আসছে, আপনি বেশ কিছু 4 চাকা 2 চাকা যে গাড়ি রয়েছে সেটার কাছ থেকে আপনি মানে রিসিপ্ট দিয়ে টাকা নিচ্ছেন, তবে সেটা কি পুর নিগমের থেকে নেওয়া হচ্ছে? আপনারা আমরা চেকিং করেন, আমার কাছে কোনো স্লিপ আছে নাকি? আমি গাড়ি চালাই, টেম্পোরি আমরা গাড়ি চালাই, গাড়ি অভিযোগের ভিত্তিতে আমরা আপনাকে প্রশ্নটা করলাম, আপনাকে চেকিং করার আমাদের নেই, সেটা পুলিশ দেখুন। আমার কাছে কোনো পার্কিং এর স্লিপ আছে না, পার্কিং এর কোনো কাগজ আছে? তবে অভিযোগটা আপনার বিষয়ে আসছে। আমি গাড়ি চালাই, টেম্পোরি আসে, কোনো গাড়ি পরিচিত আসে, দিয়ে দিই, লাগাই দিই। আচ্ছা, কেউ দিয়ে মনে করেন কোথায় জায়গাটা ফাঁকা আছে, হাত দিলে একটা মানুষকে দিয়ে সিঙ্গেলটা উপকার করে মনে করেন আপনার দাদা দেখে দিলাম, একটু হাঁটা লাগা দিলাম, তাতে কি আমার ক্ষতি হয়? আপনি যদি হেল্প করে দিয়ে আমার ক্ষতি হচ্ছে? এটা আমি হেল্প করি, তাহলে মানে অভিযোগটা ভিত্তিহীন। আমার কাছে কোনো স্লিপ নেই। আপনার নাম? আপনার নাম? আমার নাম মানিক। আপনি কি কাজ করেন? আমি আগে পার্কিংয়ের কাজ করতাম। আচ্ছা, যেহেতু এখন পার্কিং বন্ধ হয়ে গেছে, পার্কিং নেই, তো আমরা তো ঘরে বসে থাকবো না, আমরা এখানে আসি। 9ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত পালিত হতে যাচ্ছে আয়ুষ্মান সপ্তাহ। ওদলাবাড়ি হাসপাতালে এ নিয়ে প্রস্তুতি বৈঠক। আগামী 9 থেকে 16ই আগস্ট 2026 পর্যন্ত রাজ্য জুড়ে আয়ুষ্মান সপ্তাহ পালন করা হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা এবং স্বাস্থ্য ভবনের সমন্বয়ে এই বিশেষ কর্মসূচির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। কর্মসূচির মূল লক্ষ্য আয়ুষ্মান ভারত প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য পরিষেবা আরও কার্যকরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এই কর্মসূচিকে সামনে রেখে মালবাজার ব্লকের ওদলাবাড়ির স্বাস্থ্য আধিকারিকদের দপ্তরে একটি জরুরি প্রস্তুতি বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শুক্রা মুন্ডা, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপঙ্কর কর, মাল ব্লকের অধীনস্থ বিভিন্ন সাব সেন্টার, চা বাগান এলাকার স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে ডক্টর দীপঙ্কর কর এবং বিধায়ক শুক্রা মুন্ডা জানান, সরকারের নির্দেশিকা মেনে আয়ুষ্মান সপ্তাহ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা এবং করণীয় নিয়ে এদিন স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এদিনের বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্পের পাশাপাশি মাল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, চা বাগান এলাকা এবং সাব সেন্টারগুলিতে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে পরিষেবা আরও সহজলভ্য করার বিষয়েও আলোচনা করা হয়। हमारा जो आयुष्मान आयुष आरोग्य शिविर होगा 10 तारीख से 9 तारीख से होगा। ये मेन क्लास से स्टार्ट होगा। उसी प्रकार से आयुष्मान आरोग्य शिविर, उसके बाद ये 10 तारीख को भी है। मंत्री वंदना दिवस हमारा 10 को है। इसी प्रकार से आयुष्मान आरोग्य शिविर होगा 11 तारीख को होगा। इसी प्रकार से हमारा जो टीबी मुक्त भारत का जो लक्ष्य है, इसके लिए भी शिविर लगाया जाएगा। यहाँ पे क्या इवेंट रहेगा? इवेंट यही है कि जो टीबी पेशेंट है उसको लाया जाएगा, उसके लिए जो जरूरत की चीज़ें हैं उन्हें बताया जाएगा और उनको साथ देने के लिए हमारे जितने भी लोग हैं वो रहेंगे, उनके साथ रहेंगे। उनके डाइट में सपोर्ट करने के लिए, उनके रहन सहन में सपोर्ट करने के लिए हमारे लोग रहेंगे।
सर प्रेग्नेंट महिला को लिए कुछ चिंता किए थे? चिंता हुआ है, उनके जो बेसिकली बैलेंस फूड है उनके लिए यहाँ पे उस दिन आएंगे, महिलाएं सब भी आएगी, उनको बैलेंस फूड खिलाया जाएगा, साथ में सभी को रहेंगे। জাতীয় সড়কের মাঝে সৃষ্টি হয়েছে বড়সড় গর্ত, আর এতেই দুর্ঘটনা ঘটার আশঙ্কা জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ে। জাতীয় সড়কের মাঝখানে তৈরি হয়েছে বড়সড় গর্ত, ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে জলপাইগুড়ি পাহাড়পুর মোড় সংলগ্ন এলাকায়। গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে গর্তটি মেরামত না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার একেবারে মাঝখানে গর্ত তৈরি হওয়ায় বিশেষ করে বাইক, টোটো এবং ছোট গাড়ির চালকদের সমস্যায় পড়তে হচ্ছে। অনেক সময় যানবাহনের চালকরা শেষ মুহূর্তে গর্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, এর ফলে দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। টোটো চালকদের দাবি, ইতিমধ্যেই গর্তে পড়ে টোটো এবং বাইক নিয়ে মাঝে মধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে ব্যস্ত সময়ে যানবাহনের চাপ বেশি থাকায় পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠছে। দ্রুত গর্তটি মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন তারা। স্থানীয় বাসিন্দা এবং টোটো চালকদের পক্ষ থেকে দ্রুত জাতীয় সড়ক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাদের দাবি, দুর্ঘটনা এড়াতে অবিলম্বে গর্তটি মেরামত করে রাস্তার স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হোক। পাহাড়পুরের এই মেন রোডের সামনে রাস্তা খুবই খারাপ, এখানে যখন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে। খারাপ মানে অনেক গভীর গর্ত হয়ে গেছে, হ্যাঁ অনেক গর্ত। দেখলাম যে দুইটা লিয়ার একেবারেই দেখা যাচ্ছে, দুইটা না এখানে 3-4টা আছে। সেদিন রাত্রেবেলা একটা টোটো পড়ছে, উঠতে পারে না, চাকা ভেঙে গেছে। হ্যাঁ, আর গাড়ি যখন তখন এই জায়গাটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, এটা ট্রাফিক মোড়ে, এটা ইমিডিয়েট ঠিক করা দরকার। হ্যাঁ, পুলিশ সামনে দেখছে কিন্তু কোনো হিসেব এর প্রতিকার করতেছে না। কি নাম? আমার নাম জাকুরুল হোসেন। হ্যাঁ, আমার বাড়ি পাহাড়পুর। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল জেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। কেএসবি মোটরস নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি চেকপোস্ট সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 54,999 থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন। রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা, থাকছে একাধিক রঙের ঝকঝকে ইলেকট্রিক স্কুটি। আগামী 15 দিন পর্যন্ত প্রতিটি স্কুটিতে 5,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। আগামী 2 বছরের জন্য স্কুটির যন্ত্রাংশের উপর রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের জন্য রয়েছে ওয়ারেন্টি। তাই আজই যোগাযোগ করুন কেএসবি মোটরস, পান্ডাপাড়া কালীবাড়ি, জলপাইগুড়ি। কৃষি বিভাগের উদ্যোগে ডুয়ার্সে বিশেষ কর্মশালার আয়োজন। এদিন ডুয়ার্সের মাটিয়ালি ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে বাঁটাবাড়ি কিষাণ মান্ডিতে নিউট্রি গার্ডেন এবং খাদ্য সুরক্ষা বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন মূলত ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে এই কর্মশালা গ্রহণ করা হয়। কর্মশালায় উপস্থিত কৃষি আধিকারিকরা অঙ্গনওয়াড়ি কর্মীদের নিউট্রি গার্ডেনের উপকারিতার বিষয়ে সচেতন করেন। নিউট্রি গার্ডেনে পুষ্টিকর শাকসবজি, ফল সহ অন্যান্য উপকারী গাছ চাষ করা হয়। অঙ্গনওয়াড়ি কর্মীরাও নিজেদের মধ্যে গোষ্ঠী করে এই চাষ করতে পারেন। কৃষি আধিকারিকরা বলেন, নিউট্রি গার্ডেনে জৈব পদ্ধতিতে পুষ্টিকর শাকসবজি চাষ করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু এবং প্রসূতি মায়েদের খাওয়ানো যেতে পারে। পাশাপাশি এদিন খাদ্য সুরক্ষা বিষয়েও কর্মীদের সচেতন করা হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করার আগে প্যাকেটজাত মশলার এক্সপায়ারি ডেট দেখে নেওয়ার পাশাপাশি অন্যান্য বিষয়ে সচেতন করা হয়। যাবতীয় বিষয় নিয়ে এদিন সচেতন করেন মাটিয়ালি ব্লকের বিটিএম সৌম্যজিৎ রায়, অ্যাসিস্ট্যান্ট ফার্ম ম্যানেজার আবেশ দত্ত, মাল মহকুমা ফুড সেফটি অফিসার অমিত হিমাংশু মিন সহ অনেকেই। এখন আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। সবুজ বুদ্ধিমত্তা ব্যবহার করে এআইকে পরিবেশ বান্ধব গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের প্রফেসর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এআই গবেষকদের নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। এটিএম জালিয়াতি চক্রের পর্দাফাশ, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এটিএম কার্ড আটকে অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার চক্রান্ত বানচাল করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ, গ্রেফতার 1। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।